আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো YouTube থেকে নতুন একটা ইমেল আসতেছে। সবার কাছে প্রায় এই ইমেলটা গেছে যেখানে বলা আছে যে এখন থেকে Google মে মাসের 31 তারিখের পর থেকে Google ট্যাক্স নিবে 24% এর মতো প্রায় টোটাল ওয়ার্ল্ড আর্নিং। অর্থাৎ আমরা যারা এখানে কিন্তু ইউএস এর কথা উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ ইউএস ট্যাক্সেস, বাংলাদেশ ট্যাক্সেসের কথা বলে নাই। এই ইমেল এবং মেসেজটা দেখে কারো কোনো ভয় পাওয়ার দরকার নেই। এখানে যে আপডেটটা আসছে, আপডেটটা হইতেছে ইউএস গভর্নমেন্টের ট্যাক্স নিয়া। সো আমরা যারা বাংলাদেশে অ্যাকাউন্ট ইউজ করি তাদেরকে এইটা নিয়ে আমরা চাইলে আপলোড করে দিতে পারি আমাদের ট্যাক্স ইনফরমেশন। কিন্তু এখানে একটা বিষয় হইতেছে ইউটিউব জাস্ট গুগল আমাদের কাছে এইটা চাইছে যারা আমরা যারা ইউএসের যে আর্নিংটা করি ওই আর্নিংয়ের জন্য ট্যাক্স চাইছে, অর্থাৎ ইউএসএ ট্যাক্স। আমরা তো বাংলাদেশে, অর্থাৎ আমরা ইউএসের লোক, আমরা যারা বাংলাদেশি আছি তারা ইউএসের লোক যেহেতু না, এবং আমাদের আর্নিং যদি ইউএস থেকে হয় তাহলে শুধু আমাদেরকে ইউএসের যে আর্নিংটা হইতেছে ওইটার রেভিনিউ দিতে হবে। অর্থাৎ আমি যদি চেক করি ওইটার যে রেভিনিউ আছে, আমার অডিয়েন্স যদি আমি চেক করি, অডিয়েন্স থেকে আমার কোন কান্ট্রির অডিয়েন্স বেশি আছে, এই যে দেখেন এখানে টপ গ্রাফিক থেকে আমার বাংলাদেশের ইউজার বেশি আছে। অর্থাৎ আপনিও আপনার এখান থেকে চেক করে নিতে পারবেন। এখানে যদি ইউএস হয়, যেমন আমার ইউনাইটেড স্টেট থেকে আছে 0.03%। অর্থাৎ এই কয়জন লোক থেকে আমার যে আর্নিংটা হবে ওইটার 30%, অর্থাৎ 27%-এর মতো নেবে এই ইউটিউব, গুগল নিয়ে ওইটা ইউএস গভর্নমেন্টকে দিয়ে দিবে। অর্থাৎ এখন আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের কাছে ওই ট্যাক্স ইনফরমেশন নাই যে আমরা আমাদের লাইসেন্স, অর্থাৎ আমাদের যে ট্যাক্স লাইসেন্স থাকে ওই লাইসেন্সটা আমরা সাবমিট করার মতো ইউএসএ নেই, আমাদের কাছে বাংলাদেশেরটা আছে। অর্থাৎ আমরা চাইলে এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারি। সো ইউএসের আর্নিং যেহেতু আমার ভিউয়ার্সই অনলি 0.02%, তাহলে আমার এখানে আর টেনশনের কিছুই নাই। আমার যে ইনফরমেশনটা আছে ওইটা আমি গুগলকে দিয়ে দেবো, এবং গুগল আমার হইয়া ওই ইউএসের যে আর্নিংটা হবে এই আর্নিং থেকে 27% যা আসে ওইটা দিয়ে দিবে ইউএস গভর্নমেন্টকে। অর্থাৎ ইউএসের ভিউ থেকে যে আর্নিংটা আসবে, এখানে আমার যে আর্নিংটা দেখতেছেন এটা কিন্তু আমার শুধুমাত্র বাংলাদেশ থেকে আসছে, এবং এটা এখানে কিছু সংখ্যক হয়তো বা আমার ইউএস থেকে আসছে, এবং ওইটা থেকে যদি 30% যায় আমার কোনো প্রবলেম নেই। এবং আমি যদি চাই আমার যে বাংলাদেশি টিন লাইসেন্স আছে ওইটা অ্যাড করি, তাহলে আমার কাছ থেকে 30%-এর জায়গায় 10% নেবে। বাকি বিষয়গুলো এখন আমি সাবমিট করে দিতেছি আমার নিজের জন্য, এবং আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি কীভাবে করবেন। সো সাবমিট করার জন্য আপনাকে এইখান থেকে যে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন যদি ক্লিক করলে হবে, অথবা এই যে এখানে যে পেমেন্টে গেলে হবে, অ্যাকাউন্টে ঢুকে পেমেন্টে যাওয়ার পরে দেখবেন যে রেড হয়ে আছে, অথবা এখানে যে মেসেজটা আছে মেসেজে গেলেও চলবে। আমি এখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন ক্লিক করি। এখনো পর্যন্ত কোনো ট্যাক্সের ইনফরমেশন আপলোড করা হয়নি, সো আমি এখানে অ্যাড করে দিই এক্স ট্যাক্স ইনফো। প্রথমে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। সো এখানে আমার নামটা শো করতেছে, এবং এখানে আমাকে বলছে অর্থাৎ আমার যে অ্যাকাউন্টের টাইপটা আছে ওই অ্যাকাউন্টটা কী টাইপের, এটা কি কোনো ইন্ডাস্ট্রি নাকি ইন্ডিভিজুয়াল নাকি না, এবং নন ইন্ডিভিজুয়াল হলে নন ইন্ডিভিজুয়াল। সো আমি যেহেতু পার্সোনাল আমার অ্যাকাউন্ট এবং এটা ইন্ডিভিজুয়ালি টোটালি, সেখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবো। তারপরে আর ইউএস সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট নো দিতে হবে, কারণ আমি ইউনাইটেড স্টেটের সিটিজেন না। এবং এইখানে দুইটা টাইপ আছে, এখানে সিলেক্ট ইউর W8 ট্যাক্স টাইপ। ওকে, আমরা যে ট্যাক্স দিই ট্যাক্সের টাইপ, এখানে ফার্স্টে যেটা আছে W8BEN, দিস ইজ ফ্রম মোস্ট কমনলি ইউজ বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল অ্যান্ড উড অলসো বি ইউজড ফর ক্লেম ট্যাক্স টিটি বেনিফিটস। ওকে, এখানে আমরা যেটা দিচ্ছি ইন্ডিভিজুয়াল, আমি একজন ইউনাইটেড স্টেট ইন্ডিভিজুয়ালের আন্ডারে যেতে দিচ্ছি, এবং আমি ইউনাইটেড সিটিজেন না। সো এখানে বলছে এই W8BEN অর্থাৎ W8BEN যেটা আছে এটা হইতেছে নন ইউএসের ইন্ডিভিজুয়ালদের জন্য, অর্থাৎ আমরা যারা নন ইউএসের ইন্ডিভিজুয়াল তাদের জন্য। এই জন্য আমি এটা সিলেক্ট করবো, এবং যারা ইউএসের আন্ডারে আছে এবং যাদের কাছে ইউনাইটেড স্টেটের ট্যাক্স রিটার্ন আছে তারা তাদের ওই ইনফরমেশন দেওয়ার জন্য এটা দিবে, অর্থাৎ W8ECI। আর আমরা যারা বাংলাদেশ থেকে যে তারা সাবমিট করবো, বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান যারা যে কান্ট্রিতে আছে, ইউএসের বাইরে যারা আছে সবাই উপরে এটা সিলেক্ট করবো। তারপরে স্টার্ট 8W8BEN ফর্ম। এখানে আমার ফুল নেমটা শো করতেছে, এটা অপশনাল আছে, এটা দেওয়া লাগবে না। এখানে বলছে চুজ ইউর সিটিজেনশিপ আর রিলিজন। সো আমার কান্ট্রি সিলেক্ট করে দেবো, এখান থেকে আমি বাংলাদেশ দেওয়ার পরে এখানে ফরেন টিন, এই যে এখানে ফরেন টিন মানে হইতেছে আমরা যারা এটা যেহেতু ইউএসের টিন সাবমিট করতেছি, এখন আমাদের বাংলাদেশ কান্ট্রিটা এখানে ফরেন, অর্থাৎ আমরা বাইরের কান্ট্রির টিন যদি থাকে, যদি বাংলাদেশের টিন থাকে তাহলে এখানে আমরা দিতে পারি। এবং বাংলাদেশের টিন যদি আমি টিনের যে ইনফরমেশন আছে এটা সাবমিট করে দিই, তাহলে এখানে একটা বিষয় হইতেছে, এবং টিন কোড সাবমিট করে দিলেই হবে না, ওই টিন
টিন লাইসেন্সের যে টিন নাম্বারটা আছে ওই নাম্বার আন্ডার যদি আমি প্রতি মাসে মাসে আমার আর্নিং থেকে কিছু দিই, তাহলে আমার ওই টিন নাম্বারটা অ্যাক্টিভ হবে, এবং ওইটা দিয়ে যদি এখন যখন আমি সাবমিট করব তখনই ওরা আমার কাছ থেকে 30% জায়গায় 10% কেটে নিবে ইউএসের আর্নিং থেকে। যেহেতু আমি বাংলাদেশে ট্যাক্স দিতেছি, আমার ইউএসএ 30% ট্যাক্স দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই জন্য। সো যেহেতু আমি বাংলাদেশে ওইটা দিতেছি না, কারণ আমার ইউএসএ আর্নিংই হয় না, তাই আমি জাস্ট এটা আপাতত দেবো না, খালি রাখবো। এবং এইখানে বলছে ইউএসএ যদি কোনো অ্যাসেসমেন্ট থাকে ওইটা দিতে, আমি যেহেতু নাই আমি এটা দেবো না, এবং দুইটাই অপশনাল। এবং আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। আমার অ্যাড্রেস হইতেছে, সো এটা হইতেছে আমার অ্যাড্রেস, আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, এবং মেলিং অ্যাড্রেস এবং অ্যাড্রেস দুইটাই প্রায় সেম, ঠিক চিহ্ন দিয়ে দিলাম এখান থেকে। ট্যাক্স রেডিটা হইতেছে এখানে, যদি আমি যেটা বললাম অলরেডি বুঝাইছি আপনাদেরকে, যদি আমি বাংলাদেশে অলরেডি ট্যাক্স দিয়ে থাকি, তাহলে আর আমার এইখানে যে 30% নেবে ইউএস আর্নিংয়ের উপরে, ওইখান থেকে আমার রিডিউস করে 30% থেকে 10% করে দিবে যদি আমি এটা করি। সো যেহেতু আমি বাংলাদেশে টিন লাইসেন্স দিয়ে থাকতাম, তাহলে আমি এটা দিতাম, আর যেহেতু দিই নি তাই নো দেবো এখানে। তারপর নেক্সট, এখানে হইতেছে, এখানে দেখেন টেম্পোরারি একটা ইয়ার শো করছে, কীরকম হবে দেখতে। পরবর্তীতে হইতেছে কনফার্ম দেওয়ার পর নেক্সট, এখানে আমার ফুল লিগেল নেমটা দেবো আর কি, আপনার আইডি কার্ডে যে নামটা আছে ওই নামটাই দিবেন। ওকে, আর ইউ দ্য পার্সন অফ লিস্টেড দ্য সিগনেচার। ওকে, এটা হচ্ছে আমার ফুল নেম আর সিগনেচার। এই নামটা, ফুল নেমটা আপনারা অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিবেন, এবং এখানে আর ইউ দ্য পার্সন অফ লিস্টেড টু দ্য সিগনেচার সেকশন, এখানে যে নামটা যে লেখছে আমি কি ওই লোকটা কিনা, বা অনেক ক্ষেত্রে হয় কি যে অনেকের যারা বড় অ্যাকাউন্ট চালায় তারা তো নিজেরা এইসব কাজ করে না, তাদের ম্যানেজার থাকে বা ওদের আন্ডারে কেউ থাকে বা ওদের পরিচিত কেউ থাকে যারা বোঝে বা এক্সপার্ট দিয়ে কাজটা করায়, তা এই ক্ষেত্রে তারা দিলে তাদের জন্য আবার অন্যভাবে তারা নেবে, পদক্ষেপ নেবে। সো যেহেতু এখানে আমি নিজেই ওনার এবং আমি ইয়ে দেবো। তারপর নেক্সট, এখানে আসছে অ্যাক্টিভিটি সার্ভিস প্ল্যাটফর্ম ইন ইউএস। ওকে, সো এখানে যে অ্যাক্টিভিটি এবং সার্ভিস পারফরমেন্ট ইন ইউএস, এখানে ওরা একটা বিষয় জানতে চাইছে যে ইউএসের গুগলের আন্ডারে কোনো কাজ আগে কখনো করেছে কিনা, যে কাজের জন্য ট্যাক্স দিতে হয়। সো এখানে আমি নো দিয়ে দিলাম এবং টিক চিহ্ন দিয়ে দিলাম নিচেরটাও, যে ক্লিয়ারলি আমি করিনি কখনো। এবং স্ট্যাটাস চেঞ্জ অ্যাফিডেভিট, এইখানে যে বিষয়টা একটা ক্লিয়ার করে দিই, এই বিষয়টা সবাই একটু সাবধানে মনে রাখবেন। এটা হচ্ছে যদি আপনার যে অ্যাডসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, ট্যাক্স দিতেছেন, ইউএসের ট্যাক্সের ইনফরমেশনটা দিতেছেন, ওই অ্যাকাউন্টে আগে কোনো পেমেন্ট নেওয়া থাকে, তাহলে নিচেরটা দিবেন। অর্থাৎ আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফরমেশন, এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল হ্যাজ প্রিভিয়াসলি রিসিভড পেমেন্ট, অর্থাৎ আমি আমার এই অ্যাকাউন্টটা দিয়ে আগে 2 থেকে 3বার পেমেন্ট পাইছি, তাই আমি নিচেরটা দিব। এবং আপনারা যারা আছেন তারা কিন্তু যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, আগে কখনো পান নাই, ধরেন অ্যাডসেন্সে মাত্র নতুন অ্যাকাউন্ট খুলছেন, বা $2-4 হয়েছে, বা $99 নিচে হয়েছে, অর্থাৎ $100 এখনও হয় নাই, আপনি পেমেন্টও পান নাই, তারা উপরেরটা দিবেন। যেহেতু আমি পেমেন্ট পাইছি তাই আমি এটা দিব, এবং এখানে টিক মার্ক দিয়ে দিব, এবং এখানে আমি অপশনাল যেহেতু এটা কিছু করা লাগবে না, সাবমিট ক্লিক করে দেব। ওকে, এখানে আমি ইউএসের যে ইনফরমেশনটা দিছি এটা অ্যাপ্রুভড হয়ে গেছে সাথে সাথেই, আর পেন্ডিংয়ে রাখে নাই কোনো কিছুই। অর্থাৎ এখন আমি চাইলে কিন্তু সাবমিটের নিউ ফর্ম, আমি আরেকটা নতুন ফর্ম দিতে পারবো যদি চাই যে আমি আমার বাংলাদেশি অ্যাডসেন্স অ্যাড করবো, আমার 30% রেভিনিউ দিব না, 30% দেখেন আমি কী পাবো। এখানে একটা হচ্ছে মোশন পিকচার টিভি ডিফল্ট রেট, অর্থাৎ গুগলের যে সকল অ্যাড সিস্টেম সার্ভিসগুলো আছে ওই সব আর্নিংয়ের মধ্যেও যদি ইউএসের যে আর্নিংগুলো আসবে ওখান থেকে 30% আমার কাছ থেকে ব্যাক নেবে। কে নেবে? গুগল নেবে। গুগল নিয়ে ইউএস গভর্নমেন্টকে দিয়ে দেবে। এবং আদার যে সিস্টেমগুলো আছে, কপিরাইট যদি থাকে কোনো কিছুর মধ্যে আমার, এবং সার্ভিসেসে 30%, অর্থাৎ এগুলো আমি জানি না কি, বাট এগুলা সবগুলা গুগলেরই, অর্থাৎ গুগলের যে আর্নিং আমার কাছে আসবে কোনো ওয়েতে, এবং ওই আর্নিং থেকে 30% আমি দিব, চুক্তিবদ্ধ হলাম আর কি তাদের কাছে, অর্থাৎ ইউএস থেকে আসলে। বাট আমার আর্নিং টোটালি বাংলাদেশ থেকে আসে, কোনো টেনশন নাই। আর আমি এটা আজকে সাবমিট করছি এবং আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এটা নিয়ে আমার আর কোনো টেনশন নাই, বাকিটা গুগল দেখে নেবে আমার নিয়ে। যদি কখনো বাংলাদেশের হইয়া স্টার্ট হয় তখন অবশ্যই বাংলাদেশের ট্রেন লাইসেন্স যেটা আছে ওটা আমাকে দিতে হবে, এবং তখন আমি নিজে অবশ্যই ক্রিয়েট করে দিয়ে দেবো। এবং যারা ট্রেন লাইসেন্স ক্রিয়েট করতে চান, তো আমার চ্যানেলে আগের একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝে যাবেন কীভাবে ট্রেন লাইসেন্স ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আপনি আপনার নিজের নামে ট্রেন লাইসেন্স ক্রিয়েট করতে পারেন। তবে আমি বলবো না সবাই ট্রেন লাইসেন্স ক্রিয়েট করেন, কেননা যদি প্রয়োজন হয় তাহলেই করেন। আর আপনার আপাতত ওই রকম আর্নিং যদি না হয় তাহলে শুধু ক্রিয়েট করার দরকার নেই। ট্রেন লাইসেন্স প্রয়োজন হইব ঠিক তখনই ক্রিয়েট করবেন, এর আগে ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। আর যদি ক্রিয়েট করে থাকেন তাহলে ট্রেন লাইসেন্সের একটা বিষয় সবাই এরকম ভাবে যে ট্রেন লাইসেন্স যদি কি হয় ক্রিয়েট করলে আমাকে টাকা জমা দেওয়া লাগে। সো এই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করছি, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবেন। ওই ভিডিও বলা আছে এরকম যে ট্রেন লাইসেন্স ক্রিয়েট করলে আপনাকে টাকা দিতে হবে না, তবে হ্যাঁ অবশ্যই
আপনাকে টিন অর্থাৎ ট্যাক্সের যে ফর্ম আছে, ট্যাক্স জমা দিতে হবে। আপনাকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু আয়কর দিতে হবে। আয়করটা এরকম যে আপনি জিরো রিটার্নও দিতে পারবেন, ট্যাক্স রিটার্ন যেটাকে বলা হয় আয়কর। ওই আয়করের 0 টাকা দিতে পারবেন যে আমার আর্নিং এত টাকার নিচে হয় নাই, এখনও পর্যন্ত উপরে ওঠে নাই। ধরেন 1 লাখ টাকার উপরে আমি আর্ন করতে পারি নাই, তাই আপনাকে কী করতে হবে, 0 টাকার একটা আয়কর দিতে হবে। অর্থাৎ এটা কোনো মূল্য থাকবে না, 0 টাকা। আপনি সরকারের কাছে একটা অনুমোদন দিলেন যে আমি আর্ন করতে পারিনি এর বেশি, এই আমার প্রুফ, এই আমার আবেদন। তখন তারা যখন আপনি এটা অ্যাকসেপ্ট করে নেবে, তখন ওইটা আর আপনাকে ওই বছর আর আপনাকে রিটার্ন দিতে হবে না। এই বিষয়ে বিস্তারিত বলছি, আমি এখন বুঝাইলে হয়তো বা হজবরল হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লাগছে। যদি ভিডিওটা কোনো ধরনের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং যদি কোনো হেল্প লাগে এই বিষয়ে কমেন্টস করবেন, আমি সময় করে উত্তর দিয়ে দেবো। যদি সবার উত্তর না দিতে পারি, তাহলে মাফ করবেন, ইমেল করতে পারেন, আমি ইমেলের রিপ্লাই সময় করে হলেও দিয়ে দিই খুঁজা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।